একটা ওয়ালটা বেশ পুরাতন মনে হচ্ছে আর কি। ঠিক একটা 26 বা 27-এর দিকে একটা বিকট আওয়াজ হয় এখানে, আওয়াজে পরে ওয়ালটা পড়ে যায় আর কি। তো এখানে ঠিক পাশে প্রতিদিনই টিসিবির চাউল সরবরাহ করা হয়। তো ওইখান থেকে যারা দাঁড়িয়েছিল তাদের মধ্যে 7 থেকে 8 জন আহত হয়। আমরা এখন পর্যন্ত 7 জনকে সংবাদ পেয়েছি, তার মধ্যে একজন পঙ্গু হাসপাতালে যাওয়ার পরে মারা গেছে। ঘটনার পরপরই আমার ডিসি স্যার আসেন, মিরপুর বিভাগের এসি স্যার, আমরা স্পটে আসি। আমরা এখানে স্থানীয় ছাত্র জনতার সহায়তায় আমরা এদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি আর কি। তার জনতা হাউজিংই বাসা, নাম নাসিমা বেগম, 40 বছর বয়স। এখানে তো সবাই গরিব মানুষই আসে চাল নিতে, স্বাভাবিক তারা গৃহিণী। বিস্তারিত এখনও আমরা তথ্য পাই নাই। আমরা এখানে ওই আমাদের অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে, যাতে আর এই বাকি ওয়াল আছে এখানে নিরাপত্তা দেওয়া হচ্ছে, এবং কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি যাতে বাকি ওয়ালটুকু অপসারণ করে। এখানে মোটামুটি যারা ছিল আহত হয়েছে সবাই টিসিবির পণ্যের জন্য লাইন দিয়ে দাঁড়াইছিল। প্রতিদিন এখানে টিসিবির পণ্য সরবরাহ করা হয়, আজকেও একইভাবে সরবরাহ করা হচ্ছিল। খুব বেশি লোক ছিল না, অল্প কিছু লোকের পণ্য নেওয়া বাকি ছিল। সকাল থেকেই পণ্য দিচ্ছিল, এর মধ্যে এই 8 জন আহত হয়। ওয়ালটা তাদের গায়ের উপরেই পড়ে। ওখানে আমরা এসে কিছু চাল পেয়েছি, যাদের চাল সরবরাহ করা হয়েছিল সেসব চাল আমরা মাটিতে পড়ে থাকা অবস্থা দেখতে পেয়েছি। এগুলো আমরা এসব তথ্য আমরা পাচ্ছি, এগুলো আমরা পরবর্তীতে পূর্ণাঙ্গ তদন্ত করে আমরা এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে আর কি। এটাই মুহূর্তে তদন্ত না করে বলা যাবে না যে তাদের কি গাফিলতি আছে না আছে। আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি বাকি ওয়ালটুকু দ্রুত অপসারণের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন, আমিও এসে দেখলাম, প্রথমে আমি দেখিনি, এখন দেখলাম এই ওয়ালটাতে কোনো পিলারই নাই। একটা পিলার ছাড়া তো আসলে আপনার রড পিলার ছাড়া তো একটা ইমারত টিকে থাকতে পারে না। আপনারা দেখেছেন গত 17 বছরে স্বৈরাচার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করার জন্য যাবতীয় যা করার তাই হয়েছে, এবং ভবনগুলোকেও সেই অবস্থায় তৈরি করা হয়েছে, দোকানপাট করে দোকানপাটও বিক্রি করা হয়ে দিয়েছে। এবং এই যে আপনি দেখেন এই বিল্ডিংটা পুরো ফাটল, এই ফাটল বিল্ডিং। এবং আমি প্রথমে আমার বক্তব্যতে বলেছিলাম শিক্ষামন্ত্রী বরাবর যে প্রত্যেকটা স্কুলেই অডিট করা হোক, কারণ প্রত্যেকটা স্কুলেই দুর্নীতির আখড়া, সেটা বলেন যেটাই বলেন, স্কুলের শিক্ষাগত ব্যবস্থা, জায়গা দখল, রুম দখল, এবং এই যে দেখেন যে আজকে এই দুর্ঘটনা ঘটে গেল। তাই আমরা চিন্তা করব ভবিষ্যতে যাতে এই ঘটনা না ঘটে। এই ঢালের কোনো পিলারই ছিল না।